জন্য ঢেঁকি ছাড়া চালের যে খাদ্য গুণাগুণ সেটি থাকে 100% অটুট। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা আপনাদের সুস্থতা নিয়ে কাজ করি। সেই সুস্থতার লক্ষ্যে আমরা এই দীর্ঘ 6 বছর যাবৎ 2020 সাল থেকে আমরা আপনাদেরকে ঢেঁকি ছাড়া চাল সরবরাহ করে আসছি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা ঠিকই আমাদের আগের অবস্থানে আছি, বর্তমানে লাল চালের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে যে অনেকেই রং দিতে পারছেন। এই যে ওই ঢেঁকি থেকে যে ঝাড়ার পরে যেগুলো এসেছে সেগুলো এগুলো, এবং এইখানে মূলত সেকেন্ড টাইম কিন্তু আমরা এগুলা চাল হয়েছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই, মূলত এই ঢেঁকি থেকে আমরা কাছে আসেন ঝেড়ে যে চালগুলো পেয়েছি সেটি হচ্ছে এই চাল। আপনারা খেয়াল করেন, দেখেন শুরুতে যে চালগুলো হয়েছে সেগুলোর কিন্তু কিছুটা ফাইবার উঠে গেছে, এবং লাস্টে যে চালগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ফাইবার বেশি। অর্থাৎ ঢেঁকি ছাড়া চালে আপনি সবসময় একরকম ফাইবার পাই থেকে আমরা কাছে আসেন ঝেড়ে যে চালগুলো পেয়েছি সেটি হচ্ছে এই চাল। আপনারা খেয়াল করেন, দেখেন শুরুতে যে চালগুলো হয়েছে সেগুলোর কিন্তু কিছুটা ফাইবার উঠে গেছে, এবং লাস্টে যে চালগুলো হচ্ছে সেগুলোর কিন্তু ফাইবার বেশি। অর্থাৎ ঢেঁকি ছাড়া চালে আপনি সবসময় একরকম ফাইবার পাবেন না, কতগুলোতে ফাইবার বেশি থাকবে, কতগুলোতে ফাইবার কম থাকবে। এটাই হচ্ছে ঢেঁকি ছাড়া চাল চেনা সবচেয়ে অধিকতর সহজ এবং সঠিক উপায়। আর দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা যে এই চালগুলো আমরা চালনি দিয়ে চেলে আমরা কিন্তু এই গুড়টা পেয়েছি, এরপর আমরা এই চালটাকে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চাল, এবং কতগুলোতে 90%, 80%, কতগুলোতে 20%, 50%, এভাবে কিন্তু চালগুলোতে ফাইবার আছে। এবং এই ঢেঁকি যেহেতু কোনোভাবে হিট প্রেসে যায় না, এই জন্য ঢেঁকি ছাড়া চালের যে খাদ্য গুণাগুণ সেটি থাকে 100% অটুট। এবং মেশিনে প্রসেস করা যে চালগুলো এগুলো ফুল ফাইবারগুলো খাওয়া যায় না, কোনো স্বাদ থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাফ ফাইবার নামে যেটা চলতেছে সেটি কিন্তু হিট প্রেসে যায়, যার কারণে খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আপনাদেরকে বলবো যারা উৎপাদন করে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর অনেকে আমাদের কথা বলে চাল বিক্রি করেন যে আমরা ওনাদের থেকে পাইকারি নিই। তো যারা আমাদের পাইকার তারা কিন্তু এই প্যাকেট বা বস্তাগুলোতে নিয়ে থাকে।